এই কাপড় পরে আমরা যারা সলাতুল ইশা আদায় করেছি আমাদের নামাজ হয়েছে কিনা আশাবাদী হয়েছে। এখন মনে করেন আপনি এই কাপড়টা যদি সুদের টাকায় কেনেন, আপনি এই কাপড়টা যদি ঘুষের টাকায় কেনেন, আপনি যদি হারাম উপার্জন দিয়ে আপনি এই কাপড় কেনেন আর এই কাপড় পরে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে? আর একটু জোরে বলেন। কারণ এই কাপড়টা কিনা কি দিয়ে? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা। এজন্য নামাজ হবে না। এখন আসুন, আমাদের নামাজ হচ্ছে কেন? আমরা হালাল টাকা দিয়ে কিনেছি তাই, তাই তো? কিন্তু আপনি যদি একটু পেছনে যান, যে কোম্পানি এই সুতা তৈরি করেছে, যে কোম্পানি সিট বানিয়েছে, সেই কোম্পানি কোনো না কোনো সুদী ব্যাংক থেকে লোন করেই এই কাজ করেছে। কথা বলেন না কেন? মূল গোড়ায় কি আছে? সুদ। তাহলে এই কাপড় পরে নামাজ হবে? কিন্তু আমি জানতেছি যে এর গোড়ায় কি আছে। গোড়ায় সুদ আছে, তাহলে কোন দিক থেকে নামাজ হবে? এটা হলো প্রশ্ন, কি তাই না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিনেছি হালাল টাকায়, তারপরেও জানতেছি যেখানে তৈরি হয়েছে ওই জায়গাটায় হারাম দিয়ে শুরু হয়েছে। তাহলে আমারটা হালাল হলো কেমনে? হালাল হওয়ার জায়গাটা হলো আমি জানার পরেও হালাল টাকা দিয়ে আমি ক্রয় করে ওই সুদের বিরুদ্ধে আমার সংগ্রাম আছে, আমার লড়াই আছে। আমি সুদকে না বলছি, আমি চেষ্টা করছি এই সমাজ থেকে সুদকে উৎখাত করার জন্য। এজন্য আমার নামাজ হয়ে যাবে, আমার কাপড় এজন্যই হালাল পাক। কথা কি বুঝা আসছে? ঠিক তেমনি নামাজে বলছি ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু বাহিরে আসার পরে বাধ্যতামূলক ব্রিটিশের আইন মানা লাগছে। এই জায়গায় আমার রব কেমনে হবে? রব হলো নামাজে ঘোষণা করে আসার পর বাহিরে ব্রিটিশের আইনকে উৎখাত করে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম আমি করে যাচ্ছি, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা প্রচেষ্টার জায়গা থেকে আমার রব, আরো জোরে বলেন আমার রব। কথা কি বুঝে আসছে? এখন যারা এই চেষ্টা করে না তাদের অবস্থা কি হবে? এটা হলো প্রশ্ন। যারা এই চেষ্টা করছে না, বরং মানব রচিত আইনের পক্ষে কাজ করছে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের যত ভালো কাজ আছে, কোন ভালো কাজের মূল্য আল্লাহর কাছে। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 1 আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। এক নম্বরে যারা রবের আইনের বিরোধিতা করলো, রবের সংবিধানের বিরোধিতা করলো, আল্লাযীনা কাফারু, তারা এক নম্বরে কুফরি করেছে। অসাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা নামাজে বলল আমার রব আল্লাহ, কিন্তু বাহিরে এসে সেই রবের আইনের পক্ষে কাজ করলো না, বরং তার বিপরীত চললো। অসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা ওই রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের আমলগুলোকে ব্যর্থ করে দিলাম, বরবাদ করে দিলাম, নষ্ট করে দিলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যদি আপনি আমি শুধু মুখে বলি, কাজে যদি পরিণত না করি, আর কোরআনের আইনের বিপক্ষে চলি, রবের সেই রাস্তা দেখানো রাস্তা থেকে যদি বিপরীত চলি, তাহলে আমার নামাজ কোনো কাজে, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা সব বরবাদ হয়ে গেল। কে বলতেছেন? আর একটু জোরে বলেন।
প্রিয় ভাইয়ের আমার, এখন রবের আইন প্রতিষ্ঠার এই সংগ্রাম আমাদের সবাইকে একসাথে করতে হবে। কারণ আমরা এখনো পর্যন্ত এই বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা অর্জন করতে পারি। আরো জোরে বলেন, কি স্বাধীন আমরা হয়েছি? এখনো পর্যন্ত তো মসজিদে চুরি, জুতা চুরি বন্ধ হয়নি। কি কথা সত্য না? রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। রবের আইন ছাড়া এই জমিনের, এই জনপদের, এই বনি আদমের শান্তি কোনোদিন আসবে? আরেকটু জোরে বলেন। একটু চিন্তা করেন তো, স্বাধীনতার কত বছর পার হচ্ছে? হ্যাঁ, 54 বছর। কত বছর? 54-55। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, দল মত নির্বিশেষে বলবেন, আমরা কি আসলে এখনো সেই পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি? কেন পাইনি? এর কারণ হলো আমরা রবের আইন এখনো মানতে পারি নাই। তাই বাস্তবতায় আসুন, এই 54-55 বছর একের পর এক ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন কেন হয়নি? এর কারণটা কি? একটা মিসাল দিলেই বুঝতে পারবেন। আপনাদের এই নিকটতম নদীর নাম কি? বংশী, দোলশ্বরী, ধলেশ্বরী। আগে বিয়ে হতো কোন সময়? আগের কালে এখানে যারা মুরব্বী তারা একটু বলবেন, আগে বিয়ে হতো কোন সময়? দিনে না রাত্রে? একটু কথা বলেন না। আগে বিয়ে হতো দিনে না রাত্রে? রাত্রে। এখানে রাতে বিয়ে করেছেন কে কে? শেষে একটু হাত তোলেন তো দেখি। রাতে বিয়ে করেছেন যারা? এই কয়জন? দিনে বিয়ে করেছেন কে কে? হাত তোলেন তো। এই কয়জন? তবে একটা মজার বিষয় আছে, কিছু মুরব্বীরা রাতেও হাত তোলেনি, দিনেও হাত তোলেনি। তাহলে আমরা ধরে নিতে পারি এই মুরব্বীরা কি? হ্যাঁ, অবিবাহিত। যে মুরব্বীরা এখনো হাত তুলতে পারলো না, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। আমিন যে বললেন, এই ক্যামেরায় যদি দেখতে পারতো বাড়িওয়ালা, তাহলে আজকের বুঝতে পারতেন। প্রিয় ভাইয়ের আমার, আগে বিয়ে হতো রাতের বেলায়, এখন এই ধলেশ্বরী নদী দিয়ে বিয়ে করতে যাবে, বিয়ে হলো রাত 1টায়। বিয়ে কয়টায়? একটু জোরে বলেন। রাত 1টায়। এখন বেশ ভালো একটা জোয়ান দেখে মাঝি ঠিক করেছে 1টার আগেই যেন জায়গায় পৌঁছানো যায়। মাঝি বরযাত্রী নিয়ে বেশ কায়দা করে বলতেছে, কোনো টেনশন করবেন না, 1টার আগে আমরা জায়গায় পৌঁছে যাব। তিনি বৈঠা চালানো শুরু করেছেন। ঘন্টা 2-3 বৈঠা চালানোর পর বেচারার হাত ফুলে গেছে, কিন্তু নির্ধারিত নির্দিষ্ট জায়গায় এখনো পৌঁছাতে পারেন নাই। হাঁপসিয়ে যাওয়ার পরে বরের আব্বা ডাক দিয়ে বলতেছে, এই মাঝি, তোর সমস্যাটা কি আমি বুঝলাম না। বিয়ে হলো রাত 1টায়, এই যে এখনো দেখা যাচ্ছে ওই সেই তাল গাছের মাথা, ওই সেই বেল গাছের মাথা, ওই যে সেই বাঁশঝাড়, তুই কেমন চালাইলি বুঝলাম না তো। বলছে, আমি তো চালাচ্ছি যথেষ্ট ভালো করি। বলছে, তোরে দিয়ে কাজ হবে না। মাঝি দেখলো এটাই হলো একটা মহামূল্যবান সুযোগ, ডাক দিয়ে বলছে, আপনি তো বরের আব্বা, তাহলে আপনি একটু বইটা ধরেন। এখন বইটা চালাচ্ছে কে? জোরে বলেন। বরের বাপে। বরের বাপ যখন চালানো শুরু করেছে, সেও ঘন্টা খানিক চালিয়েছে। চালাইতে চালাইতে তিনিও হাফসায় গেছে। হাফসানোর পর
বরের চাচা ডাক দিয়ে বলতেছে, না ভাই কি হলো আপনার, বুঝলাম না, আপনি কি হাফসায় গেলেন নাকি? বরের আব্বা চিন্তা করলো বইটা ছাড়ার এটাই হলো একটা সুযোগ। বলছে, তাহলে তুমি যদি এত ভালো পারো তাহলে একটু তুমি চালাও। এখন বইটা কার হাতে? চাচার হাতে। এখন চাচা চালাচ্ছে। চাচাও ঘন্টা 2-3 চালানোর পর চাচাও হাফসায় গেছে। এখন বরের ভাবি ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আপনি কি হাফসায় গেলেন নাকি? তো তুমি যখন এত ভালো পারো তাহলে বইটা তুমি ধরো। এখন বইটা কে চালাচ্ছে? হ্যাঁ, বড় ভাবি। বড় ভাবি চালাতে চালাতে এক পর্যায়ে বড় ভাবিও ক্লান্ত। ননদী একটা ডাক দিয়ে বলতেছে, ভাবি গায়ের জোর কি সব কমে গেছে? কেন এখনো নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারলাম না? ডাক দিয়ে বলছে, ননদী তুমি যখন এত ভালো পারো তাহলে তুমি ধরো। বইটা শুধু হাত বদল হচ্ছে, কিন্তু নৌকা, একটু জোরে বলেন, নৌকা এগোচ্ছে না। এমন সময় বেচারা মাঝি তাকিয়ে দেখে প্রায় ফর্সা হওয়া শুরু করেছে। তার মানে কোন সময়? ফজরের সময়। চিন্তা করলো কি ব্যাপার, বিয়ে তো ছিল একটাই, হয়ে গেছে প্রায় ফজর, আবার এধারে পাখিরাও ডাক শুরু করছে, তার মানে নিশ্চিত ফজরের টাইম হয়ে গেছে। মাঝি চিন্তা করলো আমার বাঁচতে গেলে এই ধলেশ্বর নদী পাড়ি দিয়ে ওপারে যাওয়া লাগবে। ও করছে কি, নৌকা থেকে দিয়েছে লাফ নদীর ভিতরে। লাফ দিয়ে দেখে সব ঠিক ছিল, সারা রাত নৌকা চালানো হয়েছে, এটাও ঠিক আছে, কিন্তু ভাটিকার সময় যে নোঙ্গরটা পোতা ছিল ওইটাই তুলতে মনে নাই। তার মানে কি পোতা বলেন তো? আপনারা কি বলেন? গেরাফি বলেন, নোঙ্গর বলেন, যেটাই বলেন, ওইটা যে পোতা ছিল ওইটা উঠাইতেই মনে নাই। লম্বা দড়ি, সারা রাত শুধু ধলেশ্বর নদী দিয়ে নৌকা কি হয়েছে, শুধু ঘুরছে। ঠিক তেমনিও তাওহীদি জনতা, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, ব্রিটিশ তাড়িয়েছি ভাগ্যের পরিবর্তনের জন্য, কিন্তু ব্রিটিশ চলে গেছে, ভাগ্যের পরিবর্তন। পাকিস্তানি হানাদার বাহিনী তাড়ানো হয়েছে ভাগ্যের পরিবর্তনের জন্য, পাকিস্তানি হানাদার বাহিনী চলে গেছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন। এরপরে চাচা, কখনো আব্বা, কখনো ভাই, কখনো ভাবি, কখনো চাচি, ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তার একটাই মাত্র কারণ, ব্রিটিশ তাড়ানো হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী তাড়ানো হয়েছে, একের পর এক ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু ব্রিটিশ যে নোঙ্গর পুঁতে রেখে গেছে তার আইন, এই আইন যতদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে উৎখাত না করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের কপালে শান্তির আশা করা যায় না। সেজন্য এদেশের মানুষের মুক্তি যদি দিতেই হয়, মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতেই হয়, তাহলে যেমন শুধুমাত্র ক্ষমতার পালা বদল হলে চলবে না, ব্রিটিশ যেমন তাড়ানো হয়েছে ব্রিটিশের আইনকেও উৎখাত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই দায়িত্বটা পালন করবে কারা? উত্তর দিবেন, একটু ভালো করে বলেন। এই দায়িত্বটা পালন করবে কারা? কিছুদিন পরে আল্লাহর ফেরেশতা অবতীর্ণ হবে, তারা এসে এই জমিনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে আমাকে বলবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দিয়েছি, এখন তোমরা চালাও, আমরা আবার চলে গেলাম। ঠিক আছে তো? এই দায়িত্ব কারা পালন করবে? আল্লাহ বলছেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমরা যারা বলেছো আমার রব, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমার রব। আল্লাহ তাদেরকে বলছেন, এই কাজ তোমাদের, এই কাজ, একটু জোরে বলেন, এই কাজ তোমাদের।
আমরা যারা বলেছি আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের আর একটা পরিচয় দিয়ে দিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। তোমরা যারা বলেছো আমার রব আল্লাহ, আমি তাদেরকে দায়িত্ব দিয়ে বললাম, শুনে রেখে দাও, আমি তোমাদেরকে খেলাফত দান করলাম ফিল আরদি খলিফা, যেখানে জমিন আছে সেই জায়গার প্রতিনিধি আমার তোমরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা প্রতিনিধি কার? আর একটু জোরে বলেন, কোন জায়গার? শুধু ধামরাইলেন না, শুধু ঢাকার না, শুধু আশুলিয়ার না, এক কথায় যেখানে জমিন আছে সেই জায়গার প্রতিনিধিত্ব কার? আপনার। কে দিয়েছেন? আপনি এখন বাংলাদেশে আছেন, এই জায়গার প্রতিনিধি আপনি। আপনি ইন্ডিয়ায় বেড়াতে গেছেন, ওই জায়গার প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে আপনি। আপনি জেলখানায় গেছেন, ও জায়গায় আল্লাহর প্রতিনিধিকে কথা বলেন আপনি। আজকের দেখুন এই শব্দটা ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন আমাদের পক্ষে যে তোমাকে আমি প্রতিনিধিত্ব দিয়েছি আমার জমিনের। এই আয়াতের তাফসীর আমরা করি ঠিক আছে, কিন্তু আমরা এখনো বুঝি নাই। এই শব্দটা আমরা যখন বুঝি নাই, এই শব্দটা বুঝেছে আমেরিকা, এই শব্দটা বুঝেছে খ্রিস্টান, ইহুদি, নাসারারা। এজন্য দেখবেন আমরা যারা ইমাম, আমরা মনে করেছি আমার সর্বোচ্চ দায়িত্ব মসজিদ মহল্লা। আমি মাদ্রাসার শিক্ষক, আমি মনে করেছি আমার দায়িত্ব শুধু এই মাদ্রাসার ছাত্রছাত্রী নিয়ে, এর বাইরে আর কিছু নেই। কিন্তু আল্লাহ বলছেন ফিল আরদি খলিফা, তোমাকে খেলাফত দিয়েছি, প্রতিনিধিত্ব করতে দিয়েছি, যেখানে জমিন আছে সেই জায়গার। কারো ঘোষণা? একটু জোরে বলেন। কিন্তু এই শব্দটা আমরা বুঝিনি, এই শব্দটা বুঝেছে কারা? অমুসলিমেরা। এজন্য অমুসলিমদের টার্গেট এক এক করে কিভাবে গোটা বিশ্বটা হাতের মুঠোয় নেওয়া যায়। কথা কি বুঝতেছেন আমার? অথচ এই শব্দর অর্থ মর্ম আগে বোঝা উচিত ছিল কাদের? কথা বলেন আমাদের। আজকের আমরা যখন এই শব্দের অর্থ আর মর্ম বুঝলাম না, অমুসলিমরা যখন বুঝে গেছে, এই কারণে আজকের গোটা বিশ্বের মুসলমানেরা অমুসলিমদের হাতে একের পর এক মার খায়, নির্যাতিত, নিষ্পেষিত হয়। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা যারা ঘোষণা করে দিয়েছো আমার রব, আরো একটু জোরে বলেন আমার রব। আল্লাহ বললেন এবার তোমাদেরকে আমি যে দায়িত্ব দিলাম সেটা হলো তোমরা জমিনের বুকে আমার খলিফা, আমার প্রতিনিধি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন আমরা যারা প্রতিনিধিত্বের দায়িত্ব নিলাম, আমরা কি সেই দায়িত্ব পালন করতেছি? এই ভাই আপনারা অন্যমনস্ক কেন? খেয়াল করেন, আমি যে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ কথা। মৃত্যুর পরে যে বিষয় আপনাকে আমাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই খেলাফত আমি তোমাকে দিয়েছি, আর এই বিষয়ের উপরে আমি তোমাকে মৃত্যুর পরে কি করব? প্রশ্ন করব। এই ওয়াদা কার? فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ। আল্লাহ বলছেন তোমার রবের কসম, অবশ্যই তোমাকে এই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কে বলতেছেন? আরো জোরে বলেন। فَلَنَسْأَلَنَّ
আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। দুনিয়ার মানুষেরা শোনো, শুধুমাত্র তোমাদেরকেই প্রশ্ন করে শেষ করা হবে এমনটি নয়, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়ায়ে কেরামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কে বলতেছেন? এখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি এই বিষয় প্রশ্ন করেন, আমরা কি উত্তর দিতে সক্ষম? এত আস্তে বলবেন না, আমরা কি উত্তর দিতে সক্ষম? নিশ্চয়ই না। তাহলে আপনি আমি জানি যে আমার মৃত্যুর পরে নিশ্চিত আমি জান্নাতি, কিন্তু কোরআনের এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের মৃত্যুর পরে অবস্থান কোথায় যেতে পারে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে রাস্তা কিন্তু দুইটা দেখায় দিয়েছেন। কয়টা? ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন সুস্পষ্টভাবে আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখায় দিলাম। জোরে বলেন কয়টা? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন কয়টা? একটা হলো ডান আর একটা হলো বাম। রাস্তা দুইটা কি স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট রাস্তা। যে তুমি যদি এই জমিনে রবকে মেনে সেই রবের আনুগত্য করতে পারো, রবের পক্ষে কাজ করতে পারো, তাহলে শুনে রেখে দাও তোমার রাস্তা হলো ডান। এই ডান রাস্তা দিয়ে তুমি কোন দিকে যাবে? আর যদি তুমি নামাজে বললে একরকম, বাহিরে এসে চরিত্র আর এক রকম, তাহলে তোমার স্থান হবে বাম দিকে। আর এই বাম দিকের নেতৃত্ব শয়তান দিয়ে তোমাকে নিয়ে চলে যাবে কোন জায়গায়? একটু জোরে বলেন। আমি আপনাদের কাছে শুনতে চাই, আমরা যেতে চাই কোন জায়গায়? জান্নাতে। কিন্তু না জানি কোন সময় সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দি হয়ে গেছি আমরা নিজেরাও। লিত্তাগীনা মাআবা। কখন যে আমরা তগিন হয়ে গেছি? তগিন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। আমরা যে কখন তগিন হয়ে গেছি আমরা নিজেরাও জানি না। বলতে পারেন হুজুর আপনি যে কথাগুলো বলছেন তার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক? অল্প একটু বলি, এবার বুঝতে পারবেন। ছোট্টবেলায় হাই জাম্প দিয়েছেন কেউ? হাই জাম্প বোঝেন? 10 ফিট একটা কোট, 50 হাত দূর থেকে আপনি লাফ দিবেন দৌড়া এসে। এই লম্বা লাফ খেলেছেন কখনো? অথবা দেখেছেন, শুনেছেন? দেখবেন ওই কোটের আগে আর একটা সাদা কি টানা থাকে, তার মানে ওই ফিতা বা ওই দাগে কি লাগবে না, কোনো টাচ লাগবে না। এখন মনে করেন আমরা 3 জন প্রতিযোগী, একজন লাফ দিয়েছে হালকা কোন রকম টাচ করে 10 ফিট লাফ দিয়েছে। কয় ফিট? এরপরে আমি মনে করেন লাফ দিলাম, আমিও হালকা একটু টাচ করে 9 ফিট লাফ দিয়েছি। আর একজন লাফ দিয়েছে মাত্র 7 ফিট, কোনো টাচ করে নাই। এখন আপনারা বলুন বিচারক এখানে প্রথম স্থান অধিকারীর নাম কাট্টা ঘোষণা করবে? 7 ফিট। যিনি হালকা টাচ করে 10 ফিট লাফ দিয়েছে উনি যদি বলে আমি মাত্র কোন রকম একটু এক কোনা একটু গোড়ালির টাচ করেছে, এর জন্য আমার 1 ফিট কাটেন, তারপরেও তো আমি ফার্স্ট হই। আর একজন যদি বলে আমারও 1 ফিট কাটেন, তাও তো আমি সেকেন্ড হই, আপনারা দেবেন? আর একটু জোরে বলেন। কিন্তু আপনি ওই জায়গায় যেমন দিবেন না, আল্লাহ ডাক দিয়ে বলছেন লিত্তাগীনা মাআবা, তুমি সীমা লঙ্ঘনকারী হয়েও না,
আমি ইসলামের একটা সুন্দর সীমারেখা টেনে দিয়েছি, এই সীমানা কি করবে না? টাচ, একটু জোরে বলেন, টাচ করবে না। কিন্তু তুমি কোনো না কোনো জায়গায় টাচ করে বসে আসো। কে বলতেছেন? আপনি বলতে পারেন, আপনি যে কথাগুলো বললেন যে সব জায়গা রবের আইন আনুগত্য করতে হবে, এটা আমি করছি, ঠিক আছে। কিন্তু আপনি দেখা যাচ্ছে হয় সমিতির সাথে যুক্ত আছেন, আর না হয়তো সুদের সাথে যুক্ত আছেন, তা না হলে ঘুষের সাথে যুক্ত আছেন। নামাজ পড়তেছেন, হাজী সাহেব হয়েছেন, দানবীর হয়েছেন, কিন্তু আব্বা মারা গেছে 30 বছর আগে, এখনো বোনের সম্পত্তি মেরে খাচ্ছেন। অবশ্যই অঞ্চলের মানুষ এমন না। আপনি ভালো করেই জানেন যে আপনার সম্পত্তি এর বাইরে আর না। আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে প্রতিবেশীর এক হাত ভিতরে ঢুকায় দিয়ে বসে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনি কোনো না কোনো জায়গায় লিত্তগিনা মাআবাব টাচ করে বসে আছেন। আপনি মনে করতেছেন আমি নিশ্চিত মরার পরে জান্নাতি, কিন্তু আপনি কোনো না কোনো জায়গায় যদি টাচ করে ফেলে থাকেন তাহলে নিশ্চিত আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সার্বিক সবটা একটু বিবেচনা করে এবার চিন্তা করে দেখেন তো, আমরা কি জান্নাতি নাকি জাহান্নামী? দুনিয়ার সময় যে কোনো ভাবে আপনার আমার অতিবাহিত হয়ে যাবে, টাইম শেষ হবে, এতে কোনো সন্দেহ? আমাদের জীবন কয়টা? বুঝে শুনে বলবেন। একটা জীবন আছে জান্নাতি জীবন, যার শুরু আছে কি নাই, আর একটা জীবনের শুরু আছে এবং আপনাদের কাছে শুনতে চাই কোন জীবনের শুরু আছে এবং শেষ আছে বলেন তো? দুনিয়ার। আর জান্নাতের জীবনের শুরু আছে কিন্তু এই দুইটা জীবনের ভিতরে মহামূল্যবান সময় কোনটা? ইখতিলাফ শুরু হয়ে গেছে। কেউ বলতেছে জান্নাতি জীবন, কেউ বলতেছে দুনিয়ার জীবন। একটু চিন্তা করে দেখেন তো, পরীক্ষার হলে আমরা 3 ঘন্টা এবং 4 ঘন্টা সময় অতিবাহিত করি। এই পরীক্ষার হলে যে সময়টা আমরা অতিবাহিত করলাম এটা একটা সময়, আর পরীক্ষার রেজাল্ট ভালো হবে, ভালো চাকরি পাবো, ভালো একটা পজিশনে দাঁড়িয়ে যাব, পেনশন পাবো, প্রতি মাসে বেতন পাবো, উৎসব ভাতা পাবো। আপনাদের কাছে প্রশ্ন, ওই জীবনের মূল্য বেশি নাকি পরীক্ষার হলে 3 ঘন্টা 4 ঘন্টা সময়ের মূল্য বেশি? পরীক্ষার হলের সময়ের মূল্যটা ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি তোমাকে হায়াত দিয়েছি, মাউত দিয়েছি, বান্দা বান্দি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তাহলে আপনার আমার এই দুনিয়ার জীবন দিয়ে ক্রয় করে নিতে হবে কোন জায়গা? আরেকটু জোরে বলেন, জান্নাত ক্রয় করে নিতে হবে। তাহলে দুনিয়ার জীবন দিয়ে যদি জান্নাত ক্রয় করতে হয় তাহলে মহামূল্যবান সময় কোনটা, দুনিয়ার না আখিরাতের? আরেকটু জোরে বলেন। দুনিয়া। কোন জায়গার? জান্নাতের জীবনের মূল্য বেশি না দুনিয়ার জীবনের মূল্য বেশি? দুনিয়ার জীবনের মূল্য বেশি। তাহলে এই দুনিয়াতে আমি যে কাজটাই করব সেই কাজটা হতে হবে একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জাল, নিশ্চয় যারা ঘোষণা করে দিয়েছে, স্বীকার করেছে আমার রব। আরো জোরে বলেন আমার রব। আমাদের সবার রব কে? তাহলে আমরা যারা বলেছি আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা পরিচয় দিলেন, তোমরা আমার খলিফা। তোমরা কার খলিফা? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফাদের কাজ কি? আল্লাহর খলিফাদের কাজ হলো নামাজ পড়বে, মিলাদ পড়বে, এরপরে জিলিপি খাবে, এই তো কাজ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা জমিনের উপরে যারা আমার খলিফা আছো শোনো, তোমাদের আমি কাজ বন্টন করে দিলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন, তোমরা যারা আমার খলিফা, তোমাদের কাজ হলো কিতাবুন আনজালনা, আমি যে কিতাব অবতীর্ণ করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি কিতাব যা আপনার উপরে অবতীর্ণ করা হলো। আপনার কাজ হলো এই কিতাব দিয়ে লিতুখরিজান নাস, মানুষদেরকে আপনি ডাকবেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। এজন্যই আপনার কাছে আমি এই কিতাব অবতীর্ণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবে যত আইন, যত নিদর্শন আমি দিয়েছি, অস্পষ্ট দেই নাই, স্পষ্ট করে দিয়েছি। কে বলতেছেন? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ও নবী, আমি এই কিতাবের আয়াতগুলোকে, নিদর্শন সমূহকে আমি স্পষ্টভাবে নাজিল করেছি। কে বলছেন? আরো জোরে বলেন। কোরআনুল কারীমের এক একটা আইন, এক একটা আয়াত, এক একটা শব্দের অর্থ এক একটা ইসলামিক ল। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছি না নাই? আর একটু জোরে বলি, রাজি আছি না নাই? কেউ যখন কাজ করবে না তখনও কে কাজ করবে? উত্তর দিবেন। মনে করেন আপনার সামনে যে ছিল সে আর কাজ করে না, পিছনে যে ছিল সেও সরে গেছে, ডাইনে যে ছিল সেও চলে গেছে, বামের জন্য চলে গেছে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যখন এই জমিনে কাজ করার মতন কেউ থাকবে না, সবাই চলে যাবে শয়তানের দেখানো পথ মতের দিকে। সুম্মাস্তাকামু